আয়োজিত আজকের এই জলদ তালে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আমার বান্ধবী এবং উপসচিব জননিরাপত্তা বিভাগ থেকে আগত আমাদের নীলিমা, আমাদের জনপ্রশাসন থেকে আগত অফিসার সহ আমার যারা নিজের এই জেলার অফিসার, আমার ডিডিএলজি সহ সমস্ত এডিসি বৃন্দ, আমাদের ইউনো বৃন্দ, আমার জেলা প্রশাসনের অন্যান্য সহকর্মী বৃন্দ, তাদের পরিবারের সদস্যরা আছেন, আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের কর্মকর্তা বৃন্দ আছেন, আমাদের রাজবাড়ী জেলার সাধারণ জনগণ, সবার প্রতি আমার সালাম। আমি প্রথমেই অনুষ্ঠানটির আয়োজনের নেপথ্যে যারা ছিল আমি তাদের প্রতি আসলে স্পেশাল কি বলবো, ওদেরকে আসলে কোনো ভাষা দিয়ে আমি আসলে ওদের যে কষ্ট, তাদের যে ডেডিকেশন, তাদের যে আন্তরিকতা, আমার মনে হয় আমার কথা আসলে তুলতে পারবো না। আমার আসলে কোনো ক্রেডিট এখানে নাই। আমি ওই যে যেটা বললো জেনারেল, আমি বলেছিলাম এটা সত্যি কথা, সার্বিকভাবে আসলে আমার আর কিছু করা লাগেনি। আমার দক্ষ অফিসার বৃন্দ তাদের অন্তরের অন্তঃস্থলের সমস্ত মনের মাধুরী মিশিয়ে আসলে তাদের অনেক র্যাম ছিল। তো এটাকে যেন আরো কালারফুল, আমি বলবো কালারফুল করার জন্য যেন বৃষ্টি আজকে একদম, যে দেখেন কোনোভাবেই সকালটা কিন্তু বৃষ্টি ছিল, এখন কিন্তু আবার সেই বর্ষা ছাপিয়ে আসছে। এবং আমার এতটুকুন জীবনে বর্ষা আসলে আমার অনেক ভালোবাসা একটা ঋতু। আমি মনে করি বাঙালির 6টি ঋতুর মধ্যে বর্ষা আমাদের জীবনে একটা অন্যরকম স্থান করে রাখে। তো মানে বর্ষা আসলে আমি আনমনা হয়ে যাই, অন্যরকম হয়ে যায়, আমি আসলে একটু ইমোশনাল বেশ। তো এরকম বর্ষা আসলে সেলিব্রেশনের সুযোগ আমার জীবনেও হয়নি। আমার জীবনের মেমোরিতে এটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য হয়ে থাকবে যে আমি ডিসি হিসেবে যে জায়গায় ছিলাম সেরকম ডানে বামে যদি আমরা তাকাই, আমরা যারা এখানে বসছি, এত অদ্ভুত পরিবেশে বর্ষা আয়োজন আমি জানি না আর কোথাও হয় কিনা। তো একটু কষ্ট হচ্ছে আমাদের যারা বসছেন, আপনারা যারা আসছেন কাদায় ধুলায় একাকার হয়ে আছে, কিন্তু আমার কাছে মনে হয় কষ্ট করে আসলেও আমি যতটুকু আয়োজন আমি শুনছিলাম সেটাও খুব ভালো লাগছিল, এবং সামনেও আশা করি আমরা যে আয়োজনগুলো দেখবো সেগুলো আমাদের ভালো লাগবে। আর আপনাদের কাছে আমাদের চাওয়া যে আপনারা এই জায়গাটাকে, আমরা আসলে চাচ্ছি যে পর্যটন স্পট হিসেবে আমরা আমাদের আস্তে আস্তে করে আরো কিছু করব, আমরা কিছু করেছি। এই যে আমাদের যে ছোট ছোট যে আমাদের যে কি বলবো, আমাদের ইনিশিয়েটিভ, আমাদের যে উদ্যোগগুলো, সেটা সার্থক হবে। আপনারা এই জায়গাটা আসবেন, আমি আগেও বলেছি, ডিসিপ্লিন ভাবে আপনারা এই জায়গাটা সৌন্দর্যটা উপভোগ করবেন, যেখানে সেখানে আপনারা ময়লা ফেলবেন না। আমরা ময়লা ফেলার জায়গা আগেও নির্ধারণ করে দিয়েছি, পৌরসভার প্রশাসক আছে, আমরা আরো চেষ্টা করব, আমরা কিন্তু বৃক্ষরোপণ করবো এবং আরো কিছু কাজ করব, আমি বলেছি, আজকে আর বেশি বলবো না। তো এই একটা জায়গার সৌন্দর্য কিন্তু সবাই মিলে রক্ষা করতে হয়। যেখানে সেখানে ময়লা ফেললাম, এখানে কি বলবো, সামাজিকভাবে গর্হিত কোনো কাজ করলাম, নিজেদের মধ্যে জ্ঞানজাম করলাম, হাঙ্গামা করলাম, এমন কিছু কাজ করলাম যেটা এই যে পর্যটন স্পট সেটা সৌন্দর্যটা বিঘ্নিত করে, এই কাজটুকু আপনারা করবেন না। জেনারেল অনেক কাব্যিক ভাষায় বলেছে, আসলে অনেক এত কাব্যিক ভাষা আমার এই মুহূর্তে আসছে না। তবে বর্ষা আসলে আমরা অনেক উন্নত দেশে যাই, তাদের অনেক কিছু দেখি, কিন্তু আমাদের গ্রামীণ বা যাই বলি আমরা একটু উন্নয়নে কম, কিন্তু এই যে বর্ষা সেটা কিন্তু আমাদের ইউনিক পাওয়া। এরকম সুন্দর বর্ষা কিন্তু পৃথিবীর অনেক দেশেই নাই। এই বর্ষা আমাদের জন্য, প্রকৃতির জন্য যেমন নিয়ামত, একইভাবে কিন্তু আমাদের ইমোশনাল ভাবে আমাদের রিচার্জ হওয়ারও কিন্তু একটা উপকরণ। তো আপনাদের সবার জন্য আমি সফলতা কামনা করছি। আপনারা আন্তরিকভাবে, স্বতঃস্ফূর্তভাবে, অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে এই যে আয়োজনটি হবে সেটি উপভোগ করবেন। আমি আবারও যারা আয়োজনে ছিলেন, আমাদের উপস্থাপক উপস্থাপিকা সহ যারা স্ক্রিপ্ট তৈরি করেছেন, জেলা কালচারাল অফিসার তার টিম, তারা দীর্ঘদিন শিল্পীদেরকে নিয়ে অনেক চেষ্টা করে আজকের এই আয়োজনটি করেছে। আপনারা এটিকে সার্থক করবেন আপনাদের আন্তরিক উপভোগের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। ওকে অসংখ্য ধন্যবাদ তার অশেষ উৎসাহ ব্যঞ্জক বক্তব্যের জন্য। অনুষ্ঠানে এ পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানে